অসহায়ের মতো বসে আছে। আহারে, কত মানুষের কত ঘর দিয়ে দিলাম, আর আমার আমার বউ রান্নাঘর দিয়া এরম পানি পরে তা বালতিতে ধরে, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরবেলা বৃষ্টি হইতেছে। তো বিল্ডিং থেকে বৃষ্টিটা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, মানে বারান্দায় এসে দাঁড়াইলে বিশাল বড় বারান্দা, মানে বৃষ্টিতে না ভিজেই বৃষ্টি দেখা যায়। বাট আওয়াজটা ঠিক টিনের ঘরের মতো না, মানে টিনের ঘরে যে ঝমঝম একটা আওয়াজ আসতো, হ্যাঁ, ওই আওয়াজটা পাওয়া যায় না। আর এদিকে দেখেন আমার মেয়ে আয়াত, যদি ঠান্ডা লাগে রে, এই একা একা ভিজতেছে আমার মেয়ে। ওইখানে ওই যে শম্পা রান্নাঘরে আটকা পড়ছে, রান্না করতে যে পড়ে গেলা, যা গোসল কর। এমবা বৃষ্টিতে স্কুলে যাবার চাও, ইয়া করবার চাও, ও করবার চাও, গোসল করবার চাও, হ্যাঁ যায় তো একা একা গোসল করতেছে, এখন করবা না। এই 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 কোদাল দে, আচ্ছা এখন আমি কি যাবো গোসলে নাকি যাবো না? যা হাতে 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 গোসল করে নিয়ে যাও। এখন আইসে বৃষ্টি একেবারে প্রপার, এখন গোসল করা যাইব। এখন সত্যি কথা আমার মনে হচ্ছে আমি যাই যাই গে, এখন নন জায়গা গলার মধ্যে টিপ দিয়ে মারি আলামো। অসহায়ের মতো বসে আছে। আহারে, কত মানুষের কত ঘর দিয়ে দিলাম, আর আমার বউ রান্নাঘর দিয়া এরম পানি পরে তা বালতিতে ধরে, এটা কোনো কথা? ঠিক আছে, তোমার এনে একটা সোনার ঘর বানাই দিবানে, তুমি অসহায়ের মতো বইয়া থাকো না। এর 4 মুহূর্তে না বৃষ্টি তুমি গেছে, তাহলে সোনার ঘরে যাও দৌড় দিয়া, তাহলে গোসল করবা। তো এই জায়গায় আমাদের কোনো চাল নাই, অস্থায়ী হলো একটা রান্নাঘর। কি রান্তাছ? গরুর মাংস আর খিচুড়ি? হ্যাঁ, এরকম বৃষ্টি তাও খিচুড়ি রান্না না, অসম্ভব ব্যাপার। চাউলের রুটি? ও তাহলে তো দেখতে লাগবো। শেষ আজকে তোমার কামাবো না, আজকে আর কামাবো না, তাও কামাবো কেদা মাদা হায়া। ঠিক আছে, খিচুড়ি আপা বলে এরকম বৃষ্টি পাও খিচুড়ি রান্ধবো না। আচ্ছা আমি তাহলে গোসল করে আলাই, বৃষ্টিতে আজকে একটু গোসল করবার চাইছি, তোমার হাতে কথা কইবারে। হ্যাঁ, বৃষ্টি গেল। আচ্ছা এটা আমি ফালাই লাগিয়ে তাহলে আমার উপরে দিতে, তো আমার গোসলটা গেত। মোবাইল দাও যাইগে। হ্যাঁ, ওটা তুমি দেখাও, আমি যাইগে। হেই, বালি দাস কে? আন্টির বালি দাও তো, আমাকে বালি দিতেছে। আন্টিকে একটু বালি দিয়ে দাও, দাও আন্টিকে দাও, দাও। তো আমাদের সেই আখ ক্ষেত আমরা এখান থেকে উঠাই ফেললাম। এখন বাড়ির সামনের থেকে একেবারে ওই মাথার থেকে এই মাথা পুরোটাই এক লেভেল। রান্না কি আবার স্টার্ট করছো? যদি এখনো ঘুরি ঘুরি অবশ্য পড়তেছে, কি দেখাবে? বক দেখছো, বুঝে দেবো না আমার মুখে কি দিছে কষ্টি দিদি না, ঠোকর খাবে। বক ধরছে কারা? ধরছে শিওর ভাই। নে হ হাই 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 তো চোখের মধ্যে লাগাইছে। শিমুর মা কু? ওই যে কো শিমুর মা? ও ও বাবা কি করছে? এই দেখো কি আস্তে 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 ঠিক করে দিছি। দেখি আচ্ছা ভাই আজকে মাথায় বাড়ি খাইছো? মাথায় বাড়ি খাইছি, এই যে ইয়েতে ঠুকু দেখি গেলো, ডেরা করলো। আধরা
মানে ওর দুই ঠোঁট জুবানা থাকলে কি হবো, ও যে এই যে এরকম মানে সবলের মতো দিতেছে না, ওতে হলো তোমার আর এগুলো তো মাছ ধরে না সবল দিয়ে, একবারে সুক্কা। এখন তো কটা খাইছো বক? ও তাও তাও দে হ্যাঁ তুমি খাও নাই? না আমার একখানা জোর দেয় নাই নিজে অপরাধ ডাইরেক্ট করবো না, ঠিক আছে, মানে ঘুরিয়ে করবো আর একজনকে দিয়ে খাওয়াইয়ে। না ঘুরে কি কইছি আমার যাব করে এটা কি অনেক সুন্দর দেখছো পালকগুলা। এটা মনে হয় ছেলে না, বকগুলা ধরো কে, তোমার না একদিন না করছি যে বকার ধরো না। বক ধরবা গেলেই তো লুব ধরো কেমনে, তুমি ধরো কেমনে, কাট দিয়ে ধরি আর্ধে কেমনে ধরো, কেউ জেল দেয় মানে বুঝি নাই। ওই যে জাল দিছেন না, জালের মধ্যে পাও দিয়ে যে নিচে জেল দেয় আমার। ও বাইজা পড়ে ওই জায়গায়। ও ওই যে খামারে একটা গাছ আছে, সেই গাছ উড়াল দিয়ে বহে, এরা যে দাবার দিলে ও হইলো ভিতরের জায়গা, ভিতর থেকে আবার যখন বাইরে নেওয়ার চেষ্টা করে, উপরে নেট আছে, নেট আটকা পড়ে, আর হেন থেকে ধরে ধরে এরা সুন্দর করে ঝোল করে খায়। ছেড়ে দাও ছেড়ে দাও, আর ধরবা না এগুলা, এগুলা কিন্তু খালি মাছ না, যে ব্যাং বুং সাপ টাপ ওগুলাও খায়। খারাপ খারাপ তোমার সাইডাই দেবো। উপকার করতে গেলে এরকম একটু কষ্ট সহ্য করাই লাগে। আচ্ছা দেখাই নিতা, ও হো আমার মেয়ে কো আচ্ছা ডাক দাও, দেখবা নাকি সারে হেলাইলাম এমনি ঠুকতে দেখি। ঠোঁট নাকি রে ভাই, ঠোঁট নাকি এটা, হ্যাঁ ঠোঁট নাকি সারে দেবো ঠোঁট। না, এটা কি খাইতে খুব মজা না? আমি খামার গেলে কয়ে নরম, তার মানে এনে তো সব ক্রিমিনাল রে। হ্যাঁ তুমিও খাইছো, তুমিও খাইছো? আমি খামারে গেলে বক ঢুকবো কিনি খামারে, আমি পরে পাশে তো তোমার এই যে বাড়িতে যে অনেক মানুষ না করে ঢুকে, হেগি নাও তুমি খাইবে না হেগিন খাবো না, ওগুলো খাইলে বেশি খারাপ দেও, ছোট সাইডে দিও না কিন্তু, যাই দিয়ে কিন্তু ছুটে যাবো। এই বগের কাছে কিন্তু অনেকের চোখ যায়, ঠিক আছে, এটা ছেলে বক আমার ধারণা। তুই বলে চোখ উঠাবি, দেখছেন আমার চোখ পছন্দ হয় নাই, চোখে ইদানিং কম কম দেখতেছি, উঠলেও সমস্যা না। তো তুমি ধরার সময় তোমার ঠোকর দেয় নাই? ঠুকুর দিও কে তাইলে কেমন ধরছো? এই যে ই দেয় যে নড়ি দেয় যাইতে ধরু না। না কবুতরের বাচ্চার মতো মনে হয় না, কবুতর যেরকম নরম, ওই তো একই পিসার বকো, তাও না ওটা দূর দূর করে মরে, এতটি বক খাইলো আমার খামার থেকে। কানা খোখা খায়, বক খায়, মেলা বদর জিনিস খায়নি, খাইছে এই পিসাব খায়া খেয়ে এত দূর বাইসে আছে না, থাকে। দেখা যাও এটা কি, কাছে যাও না কিন্তু বেশি। আমার মেয়ে গোসল করে, বলো তো এটা কি? দেখো তো তুমি চিনো? এই দেখো ছেড়ে দিই, এই কি কয়, ছেড়ে দিই, ছেড়ে দিই। তুমি রিহান রে পালতে পারে না, রিহান রে পালবার নিয়ে যে আন্টিকে লাগে। হ্যাঁ তোর জীবনটা বাঁচিয়ে দিলাম, তোর বউ বলে হান থুই আইছ, এই মায়া করে তোর ছেড়ে দিলাম। খালি মুরগির হইলো বউ বলান নাই, মাছের বউ বলান নাই, বকের আছে ওই দাও তাও আমার আটকে না। আসলে ওরা তো কম, সংখ্যায় কম, মুরগি তো আমরা চাইলেই বাড়াইতে পারি, কিন্তু ওদেরকে তো আর আমরা চাইলে বাড়াইতে পারি না, এই কারণে, বুঝছো? না না ছেড়ে দিতে হবে মা, যাও গা। বিসমিল্লাহ বিসমিল্লাহ দিলাম। দাও। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। হাপ পসা, এগুলো ধরতে হয় না। তো যাই হোক, একটা ভালো কাজ হইলো, সম্পা এই জায়গায় থাকার কারণে, নইলে এই পিছন দিয়ে লগ রাস্তা পুচুং পাচুং করে পাচার করে দিত। কোনো কিছুর যান বাঁচাইতেও ভালো লাগে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে এই দোয়েলটা দেখ, ওই দিন ধরছিলি তুই, এইটাই হ, ওই দেখ কি সুন্দর গান শোনাইতেছে আমাকে দেখে। ভালো আছো? দেখছিস?